বাংলাদেশের মহান বিজয় দিবসকে আবারও ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করা পোস্টে তিনি এই দাবি করেন। এমনকি টুইটে বাংলাদেশের নামও নেননি মোদী। নরেন্দ্র মোদী ইংরেজিতে দেওয়া টুইটের বাংলা করলে দাঁড়ায়, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে। তিনি আরো বলেন, তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসের গর্বের একটি মুহূর্ত খোদাই করে রেখেছে। এই দিন তাদের বীরত্বকে স্যালুট জানায় এবং তাদের অতুলনীয় চেতনার কথা মনে করিয়ে দেয়। তাদের বীরত্ব ভারতের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও মোদী একই ধরনের কাজ করেছেন। 2024 সালে বিজয় দিবসে তিনি 71-এর মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় বলে দাবি করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, আজ বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা এবং অটল সংকল্প আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে। দিনটি তাদের অসামান্য বীরত্ব এবং অবিচল আত্মার প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অমর হয়ে থাকবে। ঐতিহাসিক দলিল বলে, ভারত 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী হিসাবে যোগ দেয়। ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার বা আত্মসমর্পণের দলিলেও পাকিস্তানি বাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করে। অথচ এর আগে প্রায় 9 মাস পুরো মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে বাংলাদেশেরই মুক্তিযোদ্ধারা, যেখানে মোদী সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরই ছোট করেছে। বাংলাদেশের জনগণের উপর 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধ পরিচালনার জন্য গঠিত 11টি সেক্টরে কমান্ডারও ছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করা কর্মকর্তারা। এছাড়া ইস্ট পাকিস্তান রাইফেলস অব ইপিআর এবং পুলিশ বাহিনীর সদস্যরা, যারা স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। এছাড়া পুরো 9 মাস মুক্তিযুদ্ধে বাঙালিরা প্রাণ হারিয়েছেন লাখো লাখো, যেখানে কয়েক দিনের যুদ্ধে ভারতীয় সেনাদের প্রাণহানির সংখ্যা খুবই সামান্য।